এদিকে থাকো, বলো কি করো? পুলিশ আপনি আপনি ভাই আপনি তুমি এখানে কি কাজ করো? আমি এখানে দেখার জন্য আইছি। তোমাকে কে পাঠাইছে? এখানে পাঠাইছে ভাই আছে, কোন ভাই আছে? সাদ্দাম ভাই পাঠাইছে, রুনু ভাই, সাইফুল ভাই এবার পাঠাইছে পরে তুমি কি করো? আমি এখানে আসলাম দেখার জন্য কিভাবে কাজ তুমি এই টাকা কে তুলছে? এই কাগজটা দেখ, এই টাকা কে তুলছে? এটা আমাদের তোমাদের লোক। আর নৌ পরিবহনের টাকা তুলেছে এরা স্যার ওইখান থেকে নৌকা স্যার যারা নৌকা উঠায় তখন টাকা ওঠে, নৌকা তো পারাপার করে না, ওরাই টাকা। তো তুমি কি টাকা তুলে? আমার তো বুট আছে, বুট আমরা পারবো সাপ্লাই। ফেরি ফেরির টাকা তুলো তুমি? তুই কি টাকা তুলো? এটা হলো এই যে আমাদের এই যে উপজেলা থেকে যেটা সার দিচ্ছে এই টাকা এটা তোমাদের না? না, এটা হলো আমাদের স্যার। এটা হলো সব মূলত নৌকা ফেরি গাড়ি ট্যুর, মানে ফেরি, হ্যাঁ। কিন্তু এটা আমরা নিচ্ছে ট্যুর। এখানে কিসের ট্যুর নিচ্ছে আমরা ওটা অবগত ট্যুর। কে লিখছে এটা? এটা এই যে টিউন অফিস থেকে দিচ্ছে। এটা এখন থেকে 1 সেকেন্ডের জন্য 10 দিন চালাবি না, 10 দিন এটা বন্ধ থাকবে, ঠিক আছে? বলে এটা খোলো, আমার গাড়ি চল, 10 দিন বন্ধ থাকবে। 10 দিন পরে এই বিষয় নিয়ে আমি টিউনের সাথে আজকে কথা বলবো। এই আমার কাছে রাখেন, এই আপনার কাছে রাখেন, আপনার কাছে এটা জমা রাখবেন, ঠিক আছে? এটা বন্ধ থাকবে 10 দিন। আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলছি যে আইনগত কি ভিত্তি আছে, যারা যদি পায়, আমি অ্যাক্সিডেন্টে ফোন দিচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট যদি পায় তাইলে আমরা বৈশা 10 দিন পরে তোমরা তোমাদের টাকা বুঝা দিবে, ঠিক আছে? এর আগ পর্যন্ত কৃষকরা এখন বিপদে আছে, পানির মধ্যে আছে। আমাদের প্রধানমন্ত্রী ইমার্জেন্সি বেসিসে কৃষকদেরকে সেভ করার জন্য আমাদেরকে দায়িত্ব দিছে। আমি তো জেলা পরিষদের প্রশাসক, তুমি জানো। সুতরাং আমি তোমার করে বলে গেলাম, তুই আর 1 টাকাও এখান থেকে নিবি না, যা নিবে ফেরির থেকে আপাতত নিবে। এটা 10 দিন এমনি চলবে, ঠিক আছে? ঠিক আছে রাশেদ, শুধু ফেরি আজকে 29, খালি আগামী মাসের 10 তারিখ, আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। আমরা 9 তারিখের মধ্যে আমি যাওয়ার সময় ইউনো মহোদয় বলছেন চা খেয়ে যেতে, ওনার সাথে চা খাবো। তোমাদের যদি ভ্যালিড পেপার থাকে, তুমি যারা যারা কথা বলছে সবাইকে নিয়ে ইউনিভার্সিটি যাবা, আমি সহ তোমরা বৈশা আমরা যা আছে তা নিব। যে এইভাবে 500, 1000 এই চার্ট তো এই চার্টের মধ্যে নাই, এই চার্টের মধ্যে নাই। এই চার্টটা আপনি জব্দ করবেন স্যার। এখানে আরেকটা জিনিস হবে স্যার, এখানে যে নেবে কর্তৃপক্ষের মোবাইল নাম্বার থাকবে, আমরা মোবাইল নাম্বার থাকবে, তারিখ থাকবে, ডেট থাকবে, টুলের যে কে এজেন্ট আছে এজেন্টের নাম্বার থাকবে, এবং কার মাধ্যমে আসছে, যে কার মাধ্যমে আসছে এই কাগজগুলো আর ভ্যালিডটা, এই কাগজগুলো চেঞ্জ করবে আজকের মধ্যে, ঠিক আছে? এগুলার জন্য পরে কিন্তু চাঁদাবাজির মামলাতে যাবেন তোমরা। এটা কাজ, তুই এগুলো করতে পারিস না, মোবারক। আমি কিন্তু বলে গেলাম, আর বারিস না, যতটুকু হয়েছে হয়েছে। এখন টোটালি বন্ধ করে দিয়া চুপ করে এটা চলতে থাকবে। কথা খেয়াল আছে কৃষক ভাইরা? যদি টাকা দেয় কেউ, আপনি ইউনোকে ফোন করবেন, আমাকে ফোন করবেন, 999 ফোন করবেন। আমাদের এই যে পুলিশ ভাই আছে, পুলিশ ফাঁড়ির থেকে উনি নৌপরি পুলিশ, আপনি আসার সাহেব, উনি আসছেন। আপনার নাম কি? মোহাম্মদ আদিল মিয়া আসছে। আপনার নাম কি? জহির ইসলাম। এই যে পুলিশ ভাইরা আছেন, সেগুলো নিয়ে গুনারা আছেন, সাথে সাথে আইসা দেখবে। আপনি খেয়াল আছে? ওরা সব মাইনা নিচ্ছে, আর কোনো প্রবলেম নেই। বাকি এরা কোন রকমে আমাদের সামনের মাসের 9 তারিখের পর্যন্ত এটা হবে না। 9 তারিখ পর্যন্ত কৃষকের ধান টানলে আমরা খুব ঝামেলায় আছি, পানি ডুবাই ফেলতেছে। এই যে কৃষকরা ধান নিয়ে, এই ছবিটা তুল, ধান নিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় আছে। দেখুন ফেরি যদি এখন বন্ধ থাকে, এই অভিশাপ কিন্তু আমরা নিব না। আমাদের দল বিএনপি সেটা নিবে না, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিবে না, আমাদের দল যারা আছেন নেতৃবৃন্দ, এখানে উসমান ফারুক সাহেব আমাদের মন্ত্রী আছেন, উনি নিবেন না। আমাদের এখানে এমপি সাহেব আছেন ফজলুর রহমান সাহেব, উনি আমাকে বলেছেন, উনিও সেটা নিবেন না। আমাদের এমপি ডক্টর উসমান ফারুক নিবেন না। তাহলে তাদের নাম বাঁধে এই ধরনের কোনো কাজ করা চলবে না, ঠিক আছে ভাই? মনে থাকবে, সুস্থভাবে বলে গেলাম। আপনারা সবাই সাক্ষী থাকেন, এরপরে যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আমি একটু ওই যে কৃষকরা পানিতে ডুবে গেছে, এই বিষয়গুলো দেখার জন্য যাচ্ছি। আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে সঠিকভাবে এই কাজগুলো করতে পারি। ধন্যবাদ। আমরা কৃষকের জন্য আছি, কৃষকই আমাদের প্রাণ। তারেক রহমান সাহেব বলছেন সেই গ্রাম থেকে আমাদের সবকিছু। জিয়া রহমান সাহেব এই কাজটাই করতেন নাকি ভাই? আর ধানের শেষ হয়েছে আমাদের প্রাণের প্রতি। ধান যদি পানিতে যায় তাহলে তো আমাদের কষ্ট লাগবে না? আপনারা কষ্টে থাকলে আমরা কষ্টে থাকবো। ধন্যবাদ, ভালো থাকেন সবাই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন।